যাওয়াটা এটা বড় প্রশ্ন নয়। ব্রিগেড হওয়া এটা বড় প্রশ্ন। আর ২ নম্বর কথা হলো সকলের যে এই আবেগ, ভালোবাসা, এই যে উৎফুল্ল বা ধর্মের প্রতি টান, সংবিধান বাঁচানোর টান, দেশের সম্মান রক্ষার টান, এটাই বড় জিনিস। আমি সাধুবাদ জানাই। আমি যাওয়া না যাওয়া এটা বড় প্রশ্ন না। কেন্দ্র সরকারের ওয়াকাফের যে আইন বার করেছে তার বিরুদ্ধে অসংখ্য মানুষ সুপ্রিম কোর্টে গিয়েছে এবং ফুরফুরা দরবার শরীফ থেকে আপনি প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। কেমন অনুভূতি রইল যে ওয়াকাফ নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গেলেন? দেখেন, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব ভারতের নাগরিক হিসাবে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়া। তা সেই চিন্তা নিয়ে আমাদের গোটা ফ্যামিলির সমস্ত পীরজাদা ভাইয়েদের আলোচনায় আমরা আগেই সুপ্রিম কোর্টে কেস করেছিলাম এবং যেদিন প্রথম শুনানি ১৬ তারিখ হয়েছিল সেদিন ফুরফুরা দরবার শরীফের সমস্ত পীরজাদাদের অনুমতিতে আমরা ৩ টে ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সেখানে লয়ারদের সঙ্গে আলোচনা করে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, তারা আইনের যে ধারাগুলি আমাদের বলে বুঝিয়েছেন, সেই অনুযায়ী এটা সংবিধান বিরোধী হয়েছে। কেন? প্রত্যেকের মৌলিক অধিকার আছে যে তার ধর্মীয় প্রতিষ্ঠানকে দেখভাল করার জন্য তার কিছু অ্যাসেট তারা করতে পারে। সেই ভিত্তিতেই ওয়াকফ যে আমাদের বোর্ড প্রথম হয়েছিল আপনার ১৯১৩ সেখান থেকে নিয়ে স্বাধীনতার পরে ১৯৫৪ সেটা আবার হয়েছিল ১৯৬৪-তে, তারপরে ১৯৯৫ আবার রদবদল হয়েছিল। কিন্তু মূল যে বিষয়বস্তু তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। আজকে যেটা কেন্দ্রীয় সরকার করতে চাইছে এটা আমাদের মৌলিক অধিকারের উপর তিনি মৌলিক অধিকারকে হরণ করতে চাইছে। তাই এটা আমি মনে করি ভারতের ইতিহাসে একটা নোংরা চিন্তাধারা। তাই এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। শুধু মুসলিম না, আপনি সুপ্রিম কোর্টে যদি কেস দেখেন অনেক অন্য সম্প্রদায়ের ভাইরাও কিন্তু, বোনেরাও কিন্তু কেস করেছেন। তাই এটা হলো আমাদের সংবিধান বাঁচানো আন্দোলন। তাই সমস্ত সম্প্রদায় এই আন্দোলনে শরিক হয়েছে। এই মুহূর্তে কেস সুপ্রিম কোর্টে রয়েছে, কি আপনারা কি আন্দোলন বন্ধ করে দিয়েছে? না, আন্দোলন জারি আছে। আন্দোলন চলবে। এ তো আমাদের মৌলিক অধিকার। আইনকে সম্মান রেখে কিছু, কিছু জায়গায় আন্দোলনের ক্ষেত্রে দেখছি আমরা সেখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। এটা ধিক্কার জানাচ্ছি। আমার আন্দোলন যেন অন্য সম্প্রদায়কে কষ্ট দেয়া না হয়। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং অন্যের আন্দোলন যেন আমার কষ্ট দেয়া না হয় এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার ধর্মীয় কোনো কাজ অন্যের উপর চাপিয়ে দেওয়া বা অন্যের ধর্মীয় কাজ আমার উপর চাপিয়ে দেওয়া এটা সর্বদিক দিয়েই নোংরা। তাই সকলকেই লক্ষ্য রাখতে হবে আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন হলো নোংরা আইনের বিরুদ্ধে। তাই আমাদের সেই বিষয়বস্তুকে মাথায় রেখে সমস্ত সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনকে আমাদের আরো তীব্র তৈরি করতে হবে। তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। মুর্শিদাবাদে যে ঘটনাটি ঘটেছে সেটা কি এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার প্ল্যান ছিল একটা? দেখেন, মুর্শিদাবাদের যে আন্দোলন এটা শুধু এই আন্দোলন বলে নয়, একটা দীর্ঘদিনের প্ল্যান একটা। তবে যেটা হয়েছে অন্যায় হয়েছে। হিন্দুর বাড়ি ভেঙেছে, মুসলিম বাড়ি ভেঙেছে, হিন্দু ভাইদের ধর্মীয় স্থান ভেঙেছে, মুসলমানদের ধর্মীয় স্থান ভেঙেছে। যেটাই হয়েছে নোংরা হয়েছে। যে করেছে নোংরা করেছে। সেটা যে সম্প্রদায় করুক। তবে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বা বিভিন্ন মিডিয়ার সহায়তায় যেগুলো জানতে পারছি এখানে বহিরাগতের ব্যাপার একটা এসে বাইরের কিছু লোককে নিয়ে এই কাজ করা হয়েছে। তবে এই টেন্ডেন্সি আমাদের হওয়াটা উচিত নয়। কারণ সম্প্রীতির জায়গায় অশান্তি তৈরি করা এটা কিন্তু ঠিক না। মানুষ ধর্মকে মানুষের মনের ভালোবাসার জায়গায় স্থান দিয়েছে। সেই ভালোবাসার জায়গা, সেই প্রেমের জিনিসটাকে খেলা করাটা আমার মনে হয় উচিত না। যারাই করেছে, যে সম্প্রদায় হোক, অন্যায় করেছে, শাস্তি হওয়া উচিত। এটা বাংলার মানুষ, ভারতের মানুষ, এটা আমরা আশাবাদী না যে এইরকম নোংরা পরিবেশ তৈরি হবে। তো এই আন্দোলন সামনে কি প্রকার আন্দোলন হওয়া উচিত? এই আন্দোলন নিজের দেশকে সম্মান রেখে, নিজের এলাকা, নিজের দেশের সম্প্রীতিকে অটুট রেখে এই আন্দোলন, আইন যে আমাকে অধিকার দিয়েছে, সংবিধান যে আমাকে অধিকার দিয়েছে, সেই অধিকার বুঝে নিয়ে আন্দোলন আমাদের হবে। অন্য কাউকে দুঃখ দিয়ে নয়, পরিস্থিতি গরম করে নয়, কারো দোকান বাড়ি ভাঙচুর করে নয়। তাহলে আমরা আন্দোলন সঠিকভাবে আগাতে পারবো। যদি এগুলো করা হয় আমার মনে হয় সেটা বৃথা এবং নিজেদের মধ্যে একটা অশান্তির মধ্যে জড়িয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। একদম শেষ প্রশ্ন আপনাকে, ২৬ এপ্রিল আপনি যাচ্ছেন ব্রিগেডে? ব্রিগেড যাওয়া না যাওয়াটা বড় জিনিস এটা আমি মনে করি না। ব্রিগেড হওয়া এটা বড় জিনিস। তাই এটা সকল ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে হ্যাঁ, কি বলবেন ব্রিগেড? অবশ্যই যাবে, কেন যাবে না? ফুরফুরা শরীফ তো আমার বড়, বড় ভাইয়েরা তো সমর্থন দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাইদের যে একটা আলোচনার জায়গা, টেবিল তৈরি হয়, সেই টেবিল থেকে তো বিবৃতি দিয়েছে। সবাই যাবে, অসুবিধা। আমি যাওয়া না যাওয়াটা এটা বড় প্রশ্ন নয়।
ব্রিগেড হওয়া এটা বড় প্রশ্ন। আর ২ নম্বর কথা হলো সকলের যে এই আবেগ, ভালোবাসা, এই যে উৎফুল্ল বা ধর্মের প্রতি টান, সংবিধান বাঁচানোর টান, দেশের সম্মান রক্ষার টান, এটাই বড় জিনিস। আমি সাধুবাদ জানাই। আমি যাওয়া না যাওয়া এটা বড় প্রশ্ন না।